জান্নাতের বাগান হইলে কার দিদার পাওয়া যায়? আল্লাহ রাসূল। হ্যাঁ, মানে আল্লাহ রাসূলের দিদার যে পায়া মনোযোগ দিয়ে জিগির হরণ লাগবো না কালে দূর জিগির মনোযোগ দিয়ে হরণ লাগবো না। মানে অতটি মানুষ তার কিছু হয় না। অতটি মানুষের ভিতরে এলো মেলু দিলের কান লাগাই দিলের কান লাগাই ফেলে যুগ যুগ মৌমাছির মতো শাসা শব্দ। হ্যাঁ, এই যে দুলাভাই ইচ্ছা করলে দুলাভাই রাখা দুলাভাই একটু বাতাসে দিতে দুলাভাই বেরে খেলি বাইতা দিলের কান লাগাই হরণ লাগবে। আর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে মনটা কেরিয়া হিংসা দূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত কান্দা কান্দারে বান্দা ফুলসিরায় উঠিয়া দুনিয়াতে কান্দারে বান্দা দুনিয়াতে কান্দারে বান্দা কুরআন শরীফ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কান্দারে বান্দা দুনিয়াতে কান্দারে বান্দা দান সাদকা করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত কান্দা কান্দারে বান্দা হিসাবে দাঁড়াইয়া দুনিয়াতে কান্দারে বান্দা দুনিয়াতে কান্দারে বান্দা 30 রোজা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কান্দারে বান্দা দুনিয়াতে কান্দারে বান্দা নবীর কালিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো এসো মা বোনেরা তালিমেতে যাই তালিমেতে গেলে আমরা তালিমেতে গেলে আমরা আল্লাহর দিদার পাই গো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আর রাইন গিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিচ্ছু নেই। রূপের অহংকার আর টিহার অহংকার। হ্যাঁ, এই বাকাই সেই বাকাই এই বাকিন যে হে বাকি সব কিছু তোমার বড়। হ্যাঁ, সব কিছু বরবাদ। আমরাতে আছে দুনিয়াটা করে আমরা কি খাইতাছি এটাতে হচ্ছে চিন্তা করে। হ্যাঁ, আর এর পরে দাও মরণের পরে এই যে সাপ সুৎকুর আর বেনামাজি ফেটটা কতটুক বড়ই বোঝা না? সারা পৃথিবী যতটুক বড় অতটুক বড়। এই ফেটের ভিতরে কেমন থাকবো না সাপ থাকবো? কি থাকবো কও কও? সাপ থাকবো। সাপ 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 এই সাপে কি করবো? কলিজার ভাববে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে। বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সেই বিমলকে মনে। সাপে কাটবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে
কঠিন আযাব শুরু হবে সুদ কুরির ওই কবরে বেনামাজির কবরেতে ওজে করবে আমার কন্ট্রোল তোলাই না তাই যে এক লাগা পড়তাছি না বেনামাজির কবরেতে ওজে করবে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুঞ্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুদ কুরির ওই কবরে সাপে কাটিবে রে গুঞ্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেনামাজির কবরে বেনামাজির কবরেতে ফেরেশতায় আসিবে গুরজ দ্বারায় আঘাত করবে গুরজ দ্বারায় আঘাত করবে বেনামাজি সইবে বালকে মনে সাপে কাটিবে গুরজ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন আযাব শুরু হবে সুদ কুরির ওই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিবা স্বয়ং তো তোমরা জবান দ্বারা যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে হে জিবরাইল আচ্ছা আল্লাহ তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে হে জিবরাইল তুমি আমার বন্ধুরে জিগাও আমার বন্ধুর মনটা কেড়ে খারাপ মানে বেজার নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাইছে কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কেড়ে বেজার আমি কে টেনশনটা করতেছি আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি তোমরা কোন দিকে মন কি ব্যাপার এই ফুলাফান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকবে যাও কোনো কথা কোন কইতাছে জাল্লা রাসূল কে টেনশনটা করতেছে কোন আমার নবী বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না তো জানে তো জানি না আবার তোমার কেড়ে ফাটাইলো আপনি জবান থাকবে সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান মুবারক তাকে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিয়েছে সুবহানাল্লাহ তখন কইতাছে আল্লাহ এ জিবরাইল আমার বন্ধুরে গে কওগা না আল্লাহ রে গে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ তে গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয় কাজকর্ম করবো এক বেলা খাইলে আরেক বেলা খাইতাত না তারার এত কষ্ট ওখানে তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো আল্লাহ কি এক ওয়াক্তে নামাজ ঠিক মতো পড়তাত না কাজে কর্মের চাপে পড়িয়া মানে অন্যের কাজে গেছে ওখানে তারা আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের কি করব পরে কইতাছে যে জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে কারণ আল্লাহ কি জিগাই আর আল্লাহর কাছে জিগাইছে যে আল্লাহ তোমার বন্ধু তো টেনশন হতেছে গরিব উম্মত পরে আল্লাহর তরফ থেকে হইয়াছে যে আমার বন্ধুরে গে কওগা আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول
Allah, 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 Allah
সময় নাই আল্লাহু আকবার বড় সিস্টারের আপনি আল্লাহ 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 আসর নামাজ হইতাছে এ নামাজ দফাই দিয়া জানা নামাজ পড়ব নামাজ দফাই পরে আমি নামাজ পড়ব আল্লাহ মোরা পাপী গুনাহগার মকাইলে তোমার বন্ধুর সাথে জাহাদ ধরেছি আল্লাহ মাগফিরাত ও মাগফিরাত তোমার বন্ধুর জান্নাতের বাগান 3 ঘন্টা যাবত তোমার বন্ধুর জান্নাতের তোমার বন্ধুর জান্নাতে মিলাতে করেছে মিলাতে কেন করেছে আল্লাহ তোমার বন্ধুর হামতে তুমি কে থাকে তোমার বন্ধুর পাকে তাই করেছে আল্লাহ সবাই কারবার মাসমাস মাবুদে গো ও মাবুদ তোমার বন্ধুর নামে মনে করি যাই আমার ফাতেমা ফাতেমা নামে মনে করি যাই ইমাম হাসান আল্লাহ সোদা কারবালার মাঠ আল্লাহ কারবালার ময়দানে শেষ হয়েছিল আল্লাহ এই সোদাই কারবালার মাঠে আল্লাহ তোমার বন্ধুর জন্য বন্ধুর নতুন জন্য দুটো হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করিয়া তোমার বন্ধুর পাক রোজে রোজে আমাদের সব নজর করতে দেয় আল্লাহ বছর বছর রোজে পৌঁছে দাও আমার নবীদের সাবিদের রোজে রোজে পৌঁছে দাও সমস্ত শহীদদের রোজে রোজে পৌঁছে দাও সমস্ত নবীগণের রোজে রোজে পৌঁছে দাও আমাদের নবীদের বিবিগণের রোজে রোজে পৌঁছে দাও নবীদের আমরা তো পাক গুনাহগারি গুনার জমা হয়ে গেছে দর্শন জলের দুটো হাত ধরে তোমার 3000 নাম তোমার বন্ধুর 3000 নাম তুমি তো কোরআন কারিমে ঘোষণা দিয়েছো যে নামে আমাকে ডাকবে সেই ডাকে সারা দিন আল্লাহ তোমার একটি নাম ধরে তুমি করেছেন আল্লাহ যে নামটি কতম করেছি আল্লাহ তুমি সেই নামটি আশীষ করে দেব আল্লাহ আল্লাহ চাকরি ব্যবস্থা করে দেব আল্লাহ শত্রু দুশ্মনের হাত থেকে তুমি আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করে আল্লাহ আল্লাহ
প্রশ্ন তুমি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সন্তানকে প্রশ্ন দিয়েছো, মা যদি সন্তানের জন্য হাত ধরে তুমি ডাইরেক্ট কবুল করো। সন্তানের জন্য হাত ধরেছে আল্লাহ, জান্নাতের বাগান বসেছে আল্লাহ। আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবর রাখো এবং যারা আমি কিছু জানি না, আমি তো সবচেয়ে বড় পাপী গুনাহগার। আমার কাছে আমল নাই, না এলেম নাই, কেলেম নেই, আমি পাপী গুনাহগারি, আমি সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ ওই জান্নাতের বাগানে কে জানি না কি আসিয়াছে আল্লাহ। আল্লাহ গো তাহার চিল্লা করে আজকে তো তুমি তোমার মন্দির করে আল্লাহ। ও মাবুদ গো তুমি সাহায্য করো আল্লাহ। যে নেকটা বসাইছে আল্লাহ তুমি তার মনের নেক ঘোষণা পুরা করে দেবো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ সন্তানের সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করিল আল্লাহ। আল্লাহ বন্ধুর সন্তানের বিদেশ বেড়ে আছে আল্লাহ। আল্লাহ তাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি বিদেশে হেফাজত রাখবে আল্লাহ। পাটিলের সাথে বন্ধুত্ব মানে ওটা সন্তান দান করে মায়ের সন্তান মায়ের বুকে বসে আল্লাহ। সন্তান যদি বিদেশে থাকে সন্তানের কিছু হইলে জনমভূমি মাসারা জানি না আল্লাহ। আল্লাহ মায়ের করে তুমি ঠান্ডা করে দিও, মায়ের করে মায়ের করে দেয় আল্লাহ, কষ্ট দিও না আল্লাহ। আমাদের সন্তানের আল্লাহ বিদেশ নিয়ে আসে আল্লাহ, প্রত্যেকের সন্তানের জন্য তুমি হেফাজত আল্লাহ। যারা বিদেশে বিদেশ দিয়ে আল্লাহ বিপদ করে আসে আল্লাহ। আল্লাহ তুমি মেহরবানি করে মায়ের হাত রসিল্লা করিয়া সংসারগুলোকে তুমি দান করে দাও আল্লাহ। সাহায্য করে তুমি সাহায্য করো, তুমি সালাম করে আল্লাহ। তুমি রহমান, তুমি গফুর গফফার, তুমি সলিল জব্বার আল্লাহ। তুমি তোমার রহমান নামে তুমি রহম করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের পরম দাতা দয়ার সাগর আল্লাহ। আমাদের সন্তানেরা যারা কথাবার্তা শোনে না বাজিনের সাথে আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ তুমি বাজিনের সাথে তুমি ফিরে দাও আল্লাহ। আল্লাহ আমার ওরা পরিবেশের মা বাবাকে চিনে না আল্লাহ গো। তুমি আমাদের যে পথে চললে তুমি তোমার হাতে ব্যবস্থা করে দাও। নামাজের জীবন বসে আল্লাহ। আল্লাহ তোমার কাছে কয়েকদিন কাছে তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ। তুমি তারা আমাদের আর কেউ নাই আল্লাহ। মৃত্যু আগে তুমি মুক্তি করো তুমি আল্লাহ। আল্লাহ তুমি বলে তুমি বলো আমার কথা শুনতে আল্লাহ আমার কাছে চাইছে আল্লাহ। আমি তাদের জন্য কি করবো আল্লাহ আমি জানি না আল্লাহ। আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, যে মেয়েকে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। কারো হাত তুমি পারি দিও না আল্লাহ, কারো হাত তুমি পারি দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাত তুমি মায়ের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সন্তানের জন্য প্রত্যেকের মায়ের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি সাহায্য করে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানকে বাবা ভাইকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি বাঁচাই আলো হসপিটালে অসুস্থ অবস্থায় আছে সমস্ত বাবাদেরকে তুমি অসুস্থতা দূর করি আল্লাহ। তুমি বাড়ি থেকে নাও আল্লাহ। কত বাবার আবার জল তারাই বন্ধু আল্লাহ, বিনা দোষী যারা বন্ধু হয়ে আছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি নামাজি বানাই ইমানদার বানাই মায়ের সন্তান মায়ের বাড়ি হয়ে যাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলেমের মা বানাই তুমি আমাদের মৃত্যু দান দিয়ে তার কবর শোয় হাজারের ময়দানে উঠাই যেন আমাদের মা বানাই আমাদের কাউকে তুমি অপমানিত বঞ্চিত করবে না আল্লাহ। আল্লাহ মুস্তাফির আল্লাহ বলতে শ্রেষ্ঠ মায়ের দলে হয়েছে বেঁচে করে তুমি আমাদের সন্তানগুলোকে আউলিয়া বানায় দেও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের স্বামীদেরকে আল্লাহ তুমি আমাদের দিনদার বানাও কামিয়াল বানাও। আমাদের
বানায় আমাদের কাউকে তুমি হাসরের ময়দানে উঠাইও না আল্লাহ, কলঙ্কিত করিও না। ও মাবুদ, আমার আশিক মেয়েরা বোনেরা কষ্টের টাকা পয়সা আল্লাহ দান করে আছে আল্লাহ, ওদের বাস্তব তুমি কাবিকাতুল কুবরা রাতে আল্লাহ তোমার কুরবানির সাথে একত্র করে হাসরের ময়দানে তুমি নূরের হাত বানাই উঠাইও। ও মাবুদ, কত মায়েরা বোনেরা আমাকে মুসলিম আমার ইজ্জতকে যে ডাকিয়ে রাখছে আল্লাহ, আল্লাহ তাদের ইজ্জতকে তুমি হাসরের ময়দানে জান্নাতের পোশাক দ্বারা পরিপূর্ণ করিয়া তুমি ইজ্জতকে ডাকিয়ে রাখবে আল্লাহ। এক দানার বিনিময়ে তুমি লক্ষ দানার মালিক বানাই দে, এক টাকার বিনিময়ে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দে আল্লাহ। আমাদের সবাইকে হালাল হারাম করো না, হালাল করতে নিও, হারাম করতে নিও না, যেভাবে বলে তেমনিভাবে আমার করার মতো তৌফিক দান করিও আল্লাহ। আমাদের সবাইকে না লক্ষ লক্ষ না থেকে আল্লাহ তুমি আল্লাহ, আমাদের সবাইকে লক্ষ লক্ষ টাকার না থেকে তুমি দান করিও আল্লাহ। অসুস্থ অবস্থায় তোমার বন্ধু জান্নাতের বাগানে আসিয়াছে আল্লাহ, সবাই কারবালার রাসূলুল্লাহ হাসান হুসাইনের উসিলা আমার দয়া নবীর উসিলা আমাদের সকলের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ নিষ্পাপ বানাও তুমি আমাদেরকে মরণের ডাক দিয়ে অন্ধকারে কবরে শোয়ো আল্লাহ। যেদিন তুমি মরণ দাও ওই জান্নাতের বাগানে আমাদেরকে মরণ দিও আল্লাহ। সালাম করেছি এবং সালাম করেছি আল্লাহ, এই সময় তুমি আমাদেরকে মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার তাসবিহের মাধ্যমে তোমার মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার জিকিরের মাধ্যমে তুমি আমাদেরকে জান কবজ করিও আল্লাহ। আল্লাহ আদর আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়েছে আল্লাহ, আদর আলাইহিস সালামকে সালাম দেওয়ার মতো তৌফিক দান করিও। আমাদের নবী মায়ের নবী আলিয়াতুল নবীকে আমাদের সামনে হাজির করে দিও। আমার নবীদের নূর দেখতে দেখতে আল্লাহ করে দিও আল্লাহ। ও মাবুদ গো, যে তুমি তো শেষ মাধ্যমে যে মাস তুমি পবিত্র মানে রমজান মাস দিও আল্লাহ। আল্লাহ কত মায়েরা বোনেরা স্বামী হারাইছি মুয়াদ হয়েছে আল্লাহ গো, প্রত্যেকের তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। তার মতো চিন্তায় দুনিয়াতে কেউ নাই আল্লাহ। আল্লাহ আমাদের যাদের স্বামী আছে তুমি নেকায় বানাই দাও, স্বামী হারাইছি মার বানাই আল্লাহ গো। জানি না আমার মতো কে জানে আম্মা হারা আপনার বইয়া আমাদের প্রত্যেকের আলিয়া বাবা আদমকে যত মুমিন আমাদের অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ, তারা পৃথিবীর কবর হলের হাতে হাতে তুমি আমাদের চোখ নজর পৌঁছে দাও। প্রত্যেকটা অন্ধকার কবর আমাদের তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ বরকত দাও তুমি আমাকে না পাইও না দেখি না কবর তুমি গো ওই জন্য তুমি মা বাবা আজকে তুমি এত নেই আল্লাহ। আল্লাহ কত বলে কত মাইরা যায় আমাদের মায়ের মতো বাবার মতো কাউকে দেখি না আল্লাহ। মাবুদ গো, আমাদের প্রত্যেকের আম্মা বাবা তুমি জান্নাতের বাগানে বানায় দাও আল্লাহ। আমাদের জীবনের শেষে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। হাসরের নাম কত অনেক মধুর, কত পুরুষের জন্য জীবনের মগজগুলো নামদান দেওয়া পারিবে জিব্বা করে মতো না বিস্তরে দিলে করবে ময়দানে যারা করবে পানি পাইবে ওই দিন তুমি তোমার
তোমার হাবিবের হাতে বেকার পানি বানানো নসিব করে দিও। আমরা দুনিয়ার জন্য যেভাবে জান্নাতের বাগান বসেছি, হাতের মাঝে টেস্টিভাবে তুমি আমাদেরকে একত্র করাই আমাদের সকলের মাথার উপর আরশের ছায়া দান করিও আল্লাহ। আমার নবীর হাতে হাত রাখিয়া ওই সিরাতের পার করে দিও আল্লাহ। কাফির মা ফাতেমার সাথে তুমি আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিও আল্লাহ। কত দূর দূর থেকে কত কষ্ট করে আসিয়াছে আল্লাহ। এ আল্লাহ, তাদেরকে তুমি এক এক টাকাকে বিনিময়ে তুমি লক্ষ লক্ষ দান করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি কবুল করে দাও আল্লাহ। সবাইকে নামাজ বানাও, দিনদার বানাও, কালিমা বানাও, পদ্মা সুন্দর দাও আল্লাহ। আমার সব আল্লাহ আরো সাহায্য হতে লড়া শুনলে হতে লড়া মাথা তোমার কালিমা হাসান ইবনে আব্দুল কারীম জিলানী সাহেবের জন্য ইব্রাহিম হাতখান যখন কি সুবহানাল্লাহ আলিয়া তাকবীর আকসার পিছনে কি দেখুন আতওয়া জন্য সুমতি সশা জনাবে সকলের উপর তোমার যে সব নজর পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সালামের কেউ নেই আল্লাহ। ওয়া তাআলা সালাম তাকরিমা তারাকুনা নাকুনা মিনাল খাসিরিন ওয়াদনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آل محمد وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. কবরের বিপদ আছে চিন্তা কেন করো না, একা একা যাই সবই সঙ্গে হয়ে যায় না। চিন্তা করে কবরের বিপদ আছে চিন্তা কেন করো না। দুনিয়া হইতে যারা গিয়েছে চলিয়া হাজার কাঁদিলেও আর আসিবে না ফিরিয়া। দুনিয়া হইতে যারা গিয়াছে চলিয়া হাজার কাঁদিলে আর আসিবে না ফিরিয়া। চোখকে দেখিয়াও কেন রয়েছ ভুলিয়া, একে একে সকলেই যাইতেছে চলিয়া, একে একে সকলেই যাইতেছে চলিয়া। কারো ছেলে কারো মেয়ে এরূপ করিয়া, কারো ছেলে কারো মেয়ে এরূপ করিয়া আস্তে আস্তে যাই সবে দুনিয়া ছাড়িয়া, আস্তে আস্তে যাই সবে দুনিয়া ছাড়িয়া। কারো মাতা কারো পিতা এরূপ করিয়া, কারো মাতা কারো পিতা এরূপ করিয়া একে একে যাই সবে কবরে চলিয়া, একে একে যাই সবে কবরে চলিয়া। দিন যাই রাত আসে কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে আছে মত, চিন্তা করে দেখো সবে সামনে মত। কারো বোন কারো ভাই সামনে দিয়ে যায়, তবু কেন মানুষেরা আল্লাহ আল্লাহ কে ভুলে রয়। কারো বোন কারো ভাই সামনে দিয়া যায়, তবু কেন মানুষেরা আল্লাহ কে ভুলে রয়। সকলেই দেখিতেছে নয়ন খুলিয়া, সকলেই দেখিতেছে নয়ন খুলিয়া। দাদা নানা সকলেই গিয়াছে চলিয়া, দাদা নানা সকলেই গিয়াছে চলিয়া। আমাদের যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া, রবে শুধু কর্ম ফল চিরদিনের তরে। আমাদের যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া, রবে শুধু কর্ম ফল চিরদিনের তরে।
কিবা প্রয়োজন আমার এই কথা বলিতে, কিবা প্রয়োজন আমার এই কথা বলিতে, দেখিতেছে সব যখন আপন চোখেতে, দেখিতেছে সব যখন আপন চোখেতে। যখন হবে তোমার নামে সমন জারি, যখন হবে তোমার নামে সমন জারি, ছাড়তে হবে পুত্র স্বজন এই ঘর বাড়ি, ছাড়তে হবে পুত্র স্বজন এই ঘর বাড়ি। কবর হবে বসত বাড়ি জায়গা জমি আপন জন, কবর হবে বসত বাড়ি জায়গা জমিন আপন জন। কাজে না আসিবে তখন এক আমলই হবে সাথী, কাজে আসিবে না তখন এক আমলই হবে সাথী। আর যারা ছিল সবই পাখি, আর যারা ছিল সবই পাখি, সময় থাকতে চারো জঙ্গল, তা না হলে পরকালে হবে যে কাঙ্গাল, তা না হলে পরকালে হবে